আপনারা জানেন যে বিগত 30শে জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি সিটকে কমে 3টি সিট করার প্রস্তাব করেছিল এবং পরবর্তীতে তারা 4ঠা সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে এই 3টি সিটে বহাল রাখে এবং গাজীপুরে একটি সিট বাড়িয়ে 5টা থেকে 6টা করে। তো সেইটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা দায়ের করি। রিটে প্রাথমিক রুল দেওয়ার পরে নির্বাচন কমিশন জবাব দিয়েছে এবং গাজীপুরও এসে মামলায় পার্টি হয়েছে। গাজীপুরে মামলায় পার্টি হওয়ার পরে এই মামলার শুনানি হয়েছে, দীর্ঘ 7 দিন একটানা শুনানি হয়েছে। শুনানির পরে আজকে 10 তারিখে এই মামলা রায়ের জন্য দিন ধার্য ছিল। আদালত তার দীর্ঘ পর্যবেক্ষণ এবং রায়ে পরিষ্কারভাবে এটা বলেছে যে প্রক্রিয়ায় বাগেরহাটের একটি সিটকে কমিয়ে গাজীপুরে একটি বাড়ানো হয়েছিল সেটা আমাদের যে সাংবিধানিক আইন আছে, বিশেষ করে সংবিধানের 7ম ভাগ নির্বাচন কমিশনের যে দায়িত্ব কর্তব্য আছে এবং যে ডিলিমিটেশন অ্যাক্ট 2021-এর মাধ্যমে এই সিটের পুনর্বিন্যাস হয় সেটার ব্যত্যয় ঘটিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। সুতরাং এটা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না, যার ফলে আদালত আমাদের মামলার রুল অ্যাবসলিউট করে বাগেরহাটের 4টি সিট ফেরত দিয়েছে এবং গাজীপুরের যে 5টা সিট ছিল সেই 5টা সিটই বহাল থাকবে। সেখানে যে একটা বাড়ানোর প্রস্তাব করেছিল নির্বাচন কমিশনার সেটা এখন আর বাড়ছে না। এই রায়ের ফলে বাগেরহাটের মানুষ তাদের 4টি কনস্টিটিউয়েন্সিতে তারা ভোট করতে পারবে। আমাদের সামনে আর একটা ছোট্ট হার্ডেল রয়ে গেছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার অথবা গাজীপুর হয়তো এই মামলার বিরুদ্ধে অ্যাপিল বিভাগে অ্যাপিল করতে পারে। আমরা আশা করছি যেহেতু হাইকোর্ট ডিভিশন পুঙ্খানুপুঙ্খানু বিচার বিবেচনা করে এই মামলার রায় দিয়েছে, সুতরাং অ্যাপিল বিভাগও এই রায়কে বহাল রাখবে এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাগেরহাটের মানুষ তাদের 4জন সংসদীয় প্রতিনিধি পাবেন বলে প্রত্যাশা করছি।